বিশ্বের মধ্যে এমন কিছু মুভির কাহিনী আছে যেগুলোর প্রত্যেকটি দৃশ্য অবাক করার মতো, আর আজকেও ঠিক তেমনই একটা ইউনিক মুভির এক্সপ্লেইন করব, যেটা দেখার সময় মনে হবে এরপর কি ঘটতে চলেছে, এরপর কি ঘটতে চলেছে, যার ইন্ট্রো বলে দিলেই মুভির আসল মজাটা নষ্ট হয়ে যাবে। একটা রোমহর্ষক ইউনিক অ্যাকশন থ্রিলার মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন ফিল্ম বাংলা। আমি আছি তোমাদের সাথে নাজির। আজকের মুভি NH10। তো মুভি শুরু করার আগে মুভির নামটা একটু এক্সপ্লেইন করে দিই। NH10 মানে হলো ন্যাশনাল হাইওয়ে 10 অথবা জাতীয় সড়ক 10। মুভি শুরু হয়, এদের দুজনকে দেখা যায়। এর নাম হলো মীরা আর এর নাম অর্জুন। এরা দুজন স্বামী স্ত্রী, তাদের দাম্পত্য জীবনও ভালোই কাটছিল। মীরা আর অর্জুন বর্তমানে দিল্লিতে থাকে। তবে একদিন অর্জুন মীরাকে নিয়ে এক বন্ধুর বাড়ি পার্টিতে গিয়েছিল। এমন সময় মীরার কাছে অফিস থেকে ফোন আসে। মীরাকে কিছু এমার্জেন্সি কাজের জন্য অফিসে যেতে হবে। মীরা অর্জুনকে বিষয়টা বললে অর্জুন কিছুটা হতাশ হয়ে বলে, সবে তো এসেছি, এখনই যেতে হবে। তখনই মীরা বাধ্য হয়ে একা অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। মীরা অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ একদল বকাটে ছেলেরা তার রাস্তা আটকায়। মীরা খুব ভয় পেয়ে যায়, সে কি করবে বুঝতে পারছিল না। এরপর মীরা অর্জুনকে ফোন করতে গেলে এমন সময় ওই ছেলেগুলো তার উপর আক্রমণ করে। তবে কোনো মতে মীরা ওদের হাত থেকে পালিয়ে আসে। পরের দিন মীরা অর্জুনকে নিয়ে পুলিশের কাছে FIR করতে যায়, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ না থাকায় পুলিশের কাছ থেকে তারা কোনো সাহায্য পায় না। অফিসার মীরাকে বলে, মেয়ে মানুষ রাতে একা বেরিও না, শহরটা বড্ড খারাপ হয়ে গেছে। এরই মধ্যে অফিসার অর্জুনকে মীরার জন্য লাইসেন্সওয়ালা বন্দুক নিতে বলে, কারণ শহরের DIGর সাথে অর্জুনের ভালো সম্পর্ক ছিল। তাই অর্জুন বন্দুক রাখলেও কোনো সমস্যা হবে না, কিন্তু মীরাকে বন্দুক রাখতে গেলে লাইসেন্সের প্রয়োজন হতে পারে। তাই অর্জুন বন্দুক নিলেও দেখা যায় মীরা আগের দিনের অদ্ভুত ঘটনার জন্য আপসেট হয়ে আছে, যার কারণে মীরাকে বাধ্য হয়ে বন্দুকটা নিতেই হয়। পরের দিন মীরার জন্মদিন ছিল, তাই অর্জুন মীরাকে ওইসব থেকে বেরিয়ে আসার জন্য ঘুরতে নিয়ে যায় হরিয়ানার বসন্তপুর নামক একটা জায়গায়। দুজনেই বসন্তপুরের উদ্দেশ্যে বেরোলে হঠাৎ তারা সঠিক রাস্তা খুঁজে পায় না। অনেকটা পথ আসার পর অর্জুন একটা জায়গায় গাড়ি থেকে নেমে কয়েকজন লোককে জিজ্ঞেস করে বলে, এই রাস্তাটা কোথায় যায় বলতে পারেন? কিন্তু তাদেরই মধ্যে একজন বয়স্ক লোক বলে, এই রাস্তা কোথাও যায় না রে বাবা, এটা তো এখানেই থাকে, বোঝো ব্যাপার। অর্জুনের এদের কথাগুলো শুনে কেমন অদ্ভুত মনে হয়, তাই সে মীরাকে নিয়ে সোজা রাস্তায় রওনা দেয়। এরপর অর্জুন আর মীরা একটা ধাবার সামনে চলে আসে, কিন্তু গাড়ি নিয়ে অর্জুন ধাবায় ঢোকার সময় একটা মেয়ে তাদের গাড়ির সামনে এসে ধাক্কা খায়। মেয়েটার সাথে সাথে একটা ছেলেও ছিল। ওদের দেখে বোঝাই যায় চোখে মুখে আতঙ্কের ছাপ। ওরা কোনো কিছু দেখে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। অর্জুন এই বিষয়টা সেরকম পাত্তা দেয় না। এরপর মীরা আর অর্জুন দুজনে ধাবায় চলে আসে। তবে এই মেয়েটার নাম হলো পিঙ্কি, যে কিনা অর্জুনের গাড়িতে ধাক্কা খেয়েছিল। সে মীরাকে বারবার করে রিকোয়েস্ট করে বলে, আমার স্বামীকে বাঁচাও, না হলে ওরা ওকে মেরে ফেলবে। মেয়েটির স্বামীর নাম মুকেশ। কিন্তু মীরা পিঙ্কির কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়, কারণ এমনিতেই তার উপর থেকে ঝড়ঝাপটা যা গেছে, আগে থেকেই মীরা অনেকটাই আপসেট। এরই মধ্যে দেখা যায় কয়েকজন লোক পিঙ্কি আর তার স্বামী মুকেশকে মারধর করছে। অর্জুন এসব দেখে ওদেরকে আটকাতে যায় এবং ওদের মধ্যে একজন লোককে বলে, ভাই সমস্যা কি, তোমরা ওদের মারছো কেন? এর নাম হলো সাদবীর। সাদবীর অর্জুনকে বলে, ও আমার বোন হয়, তুই যা, আমি আমাদের ব্যাপার দেখে নেব। এরপর সাদবীর তার সঙ্গীদের নিয়ে পিঙ্কি আর মুকেশকে গাড়িতে ওঠায়, কিন্তু অর্জুন সাদবীরকে আটকাতে গেলে সে তাকে চড় মারে, আর তারপর সাদবীর ওদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে অর্জুন কিছুটা রেগে যায়, কারণ সকলের সামনে ওর চড় খাওয়াটা ওর ইগোতে লেগে যায়। তো যাই হোক, এরপর অর্জুন ওই ব্যাপারটা মনে করে প্রচন্ড স্পিডে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। তবে হঠাৎ অর্জুন সাদবীরের গাড়িটা দেখে গাড়িটা দেখা মাত্রই ওদের পিছু নিতে শুরু করে অর্জুন। মীরা অর্জুনকে বারণ করে বলে, অর্জুন বাদ দাও না এসব, কেন ঝামেলায় জড়াতে যাচ্ছ? এমনিতেই আমরা টেনশনে আছি, তারপর আবার এই সব। কিন্তু অর্জুন কোনো কথা শোনে না। অর্জুন মনে মনে রেগে গিয়ে জঙ্গলের মধ্যে ওই কালো গাড়িটার সামনে এসে দাঁড়ায়। অর্জুন মীরাকে বলে, এরা গ্রামের লোকজন, তাই ওদেরকে ভয় দেখিয়ে চলে আসবে। যাওয়ার আগে অর্জুন মীরাকে গাড়ির দরজাটা লক করে অপেক্ষা করতে বলে, কিন্তু অর্জুন জানতো না গ্রামের লোকেরা এতটা বোকা হয়। অর্জুন হাতে বন্দুক নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে আসলে হঠাৎ করে আওয়াজ শুনতে পায়। অর্জুন সামনে দেখে সাদবীর আর তার লোকেরা মুকেশ আর পিঙ্কিকে মারধর করছে। পিঙ্কি সাদবীরকে বলে, দাদা আমাদের ছেড়ে দে, কিন্তু সাদবীর কোনো কথা না শুনে মুকেশের পা ভেঙে দেয়। এমনকি সাদবীর পিঙ্কিকে জোর জবরদস্তি করে বিষ খাইয়ে দেয়। অর্জুন এসব দেখে ভয় পেয়ে যায়, কিন্তু অর্জুনের কাছে বন্দুক থাকলেও সে কিছু করতে পারে না।
অর্জুন তখনও জানতো না যে তাদের সঙ্গে কি হতে চলেছে। ওদিকে মীরা অর্জুনের ফিরে আসার অনেকক্ষণ ধরে অপেক্ষা করায় শেষমেশ মীরা গাড়ি থেকে নামতে বাধ্য হয়। কিন্তু এরই মধ্যে সেখানে একটা পাগল চলে আসে। মীরা পাগলটাকে দেখে ভয় পেয়ে যায়। মীরা কোনো মতে সেই পাগলটাকে জিজ্ঞেস করে জঙ্গলের দিকে রওনা দেয়। কিন্তু মীরা জানতো না সেই লোকটা কোনো পাগল না, আসলে সাতবীরের যে সঙ্গী ছিল তাদেরই মধ্যে একজন ওই পাগল লোকটা। এদিকে মীরা অর্জুনকে খুঁজতে খুঁজতে অর্জুনের সাথে দেখা হলে অর্জুন মীরাকে বলে আমাদের এখনই এখান থেকে যেতে হবে। এরপর তারা পালাতে গিয়ে এরই মধ্যে পাগলটা সামনে এসে হাজির হয়। অর্জুন পাগলটার দিকে বন্দুক ধরে আর সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু মীরা অর্জুনকে ছেড়ে দিতে বলে, কারণ সে এমনিতেই পাগল। অর্জুন মীরার কোনো কথা শোনে না। আর তখনই সেখানে সাতবীর এবং তার সঙ্গীরা এসে অর্জুনের মাথায় আঘাত করে। জ্ঞান ফিরলেই অর্জুন দেখে সাতবীর তাদের সামনে বসে আছে এবং তাদের ফোনে তাদের ছবি দেখাচ্ছে। অর্জুন সাতবীরকে বলে সে ডিআইজিকে কল করেছে, কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসবে। কিন্তু সাতবীর মীরা আর অর্জুনকে রিপোর্টার ভেবেছিল। মীরা সাতবীরকে বলে যে তারা রিপোর্টার নয়। এরপর এটাও বলে আমাদেরকে ছেড়ে দাও, আমরা কাউকে কিছু বলবো না। এরই মধ্যে সাতবীর দেখে পিঙ্কি এখনো বেঁচে আছে, তাই সাতবীর অর্জুনের বন্দুকটা নিয়ে পিঙ্কির সামনে আসলে পিঙ্কি সাতবীরকে ভাই ভাই বলে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু সাতবীর পিঙ্কিকে নৃশংসভাবে গুলি করে মেরে ফেলে। আর এটা দেখে অর্জুন আর মীরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে সাতবীর যখন পিঙ্কিকে মারতে গিয়েছিল তখন গাড়ির চাবিটা মীরা নিয়ে নিয়েছিল। এদিকে মুকেশকে সাতবীর ওখানেই একপাশে পুঁতে দিয়ে যায়। ঠিক এই সময় পাগল ছেলেটা বন্দুক তুলে নেয় আর মীরার কাছে গিয়ে একটা ফুল দেয়। মীরা পাগলটাকে অনেক বোঝানোর পর বন্দুকটা সে দিতে না চাইলে গাড়ির চাবি দিয়ে বিনিময়ে মীরা বন্দুকটা তার কাছ থেকে নেয়। অর্জুন বন্দুকটা নিতেই পাগলটার দিকে বন্দুক তাক করে আর গাড়ির চাবি দিতে বলে, কিন্তু ছোটু দিতে রাজি হয় না। অর্জুন জোর করে ছোটুর চাবিটা নিতে গেলে ভুলবশত গুলি বেরিয়ে যায়, যার কারণে ছোটু মারা যায়। মীরা আর অর্জুন ভয় পেয়ে ওখান থেকে দ্রুত পালিয়ে যায়, কারণ তারা বুঝতে পারছিল এর পরিণতি কি হতে পারে। এদিকে সাতবীর এবং তার সঙ্গীরা তাদের পিছু করতে থাকে। ছুটতে ছুটতে অর্জুন গাড়ির কাছে এসে ফোনটা নিতে চাইলেও সে নিতে পারে না, কারণ গাড়ির চাবিটা ছোটুর কাছেই রয়ে গেছে। ইতিমধ্যে সাতবীরের লোকেরা সেখানে আসলে অর্জুন আর মীরা দুজনেই অন্ধকার জঙ্গল দিয়ে পালিয়ে যেতে শুরু করে আর তারা রোডে চলে আসে। মীরা গাড়ি থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো গাড়ি দাঁড়ায় না। আর সেই সময় সাতবীর গাড়ি নিয়ে চলে আসে। অর্জুন সেই গাড়ির দিকে গুলি চালাতে থাকে, তবে গাড়ির কিছুই হয় না। এরপর আবার অর্জুন আর মীরা পালাতে গেলে রাস্তার আড়ালে লুটিয়ে পড়ে যায়, যার কারণে দুজন আলাদা হয়ে যায়। অনেকটা পালিয়ে আসার পর অর্জুন কারোর পায়ের শব্দ শুনে যখন গুলি চালাতে যাবে এরই মাঝে দেখা যায় সে মীরা। কিন্তু দুজনে আবার পালাতে গেলে সাতবীরের লোকেদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। তবে দেখা যায় ধস্তাধস্তি করতে গিয়ে অর্জুনের পায়ে ছুরির আঘাত করে, তাই বাধ্য হয়ে মীরা বন্দুকের শেষ গুলিটা লোকটার উপর চালিয়ে দেয়। এরই মধ্যে বন্দুকের আওয়াজ সাতবীর এবং বাকি লোকেদের কাছে চলে আসে। এদিকে ততক্ষণে মীরা অর্জুনকে নিয়ে কোনো মতে পালিয়ে যায়, কিন্তু অর্জুন হাঁটার শক্তি হারিয়ে ফেলেছিল, কারণ তার পায়ে চাকুর আঘাত লাগার কারণে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। কিন্তু মীরা অর্জুনকে সেখান থেকে টেনে নিয়ে যায়। আর এরপর মীরা অর্জুনকে বলে আমি আশেপাশের লোকালয় থেকে সাহায্য নিয়ে আসছি, তুমি কথা দাও তুমি এখানেই থাকবে। এই বলে মীরা সেখান থেকে লোকালয়ের দিকে পালিয়ে যায়। তবে রাস্তায় একটা গাড়ি দেখে মীরা তাদের কাছ থেকে সাহায্য চায়, কিন্তু গাড়ির ভেতরের লোকগুলোকে দেখে মীরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। মীরা এরপর দৌড়াতে দৌড়াতে শেষমেশ পুলিশ স্টেশনে এসে পৌঁছায় এবং হাবিলদারকে বলে আমার আর আমার স্বামীর উপর আক্রমণ হয়েছে জাতীয় সড়ক নম্বর 10-এ, প্লিজ আমাদেরকে সাহায্য করুন। সবটা শোনার পর হাবিলদার অফিসারের কাছে কল করে। মীরা যখন হাইওয়ে ওনার কিলিংয়ের কথা বলে তখন হাবিলদার লোকটা ফোন কেটে দেয়। আসলে মীরা আর অর্জুনের সাথে যেহেতু অন্য জায়গায় দুর্ঘটনা ঘটেছিল, তাই হাবিলদার কোনো রকম মীরাকে সাহায্য করতে চায় না আর বসন্তীপুর থানায় যোগাযোগ করতে বলে। মীরা হাবিলদার পুলিশকে তার 2 লাখ টাকা গাড়ি দেওয়ার কথা বলে, কিন্তু কোনো মতে মীরাকে সাহায্য করতে সে রাজি হয় না। অসহায় হয়ে মীরা সাইকেল নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় মীরা সিনিয়র অফিসারকে দেখে সে কিছুটা আশ্বস্তি পায়। অফিসার মীরাকে জিজ্ঞেস করে ফোনটা তুমিই করেছিলে। এরপর তারা চলে যায় অর্জুনকে বাঁচাতে। জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে অফিসার হঠাৎ মীরাকে তাঁর কষ্টের কথা জিজ্ঞেস করে। এখানে তোমাদের বলে রাখি, বর্তমান সময়ে উঁচু জাত আর নিচু জাতের মধ্যে ভেদাভেদ ছিল, তাই যাদের কাস্ট উঁচু তাদের সমাজে ভালো চোখে দেখা হয়, আর যাদের নিচু তাদের সমাজে সেরকম কোনো দামই নেই। এরপর অফিসার মীরাকে গল্পের ছলে বলে পিঙ্কি আর মুকেশের কাস্ট এক ছিল না, তাই ওদেরকে মারা হয়েছে, যাদেরকে একটু আগে নৃশংসভাবে মারা হলো। কিন্তু অফিসার এই কথা বলে ফেঁসে যায়, কারণ অফিসার মীরাকে এই কথা তো বলেনি যে পিঙ্কি আর মুকেশকে কেউ হত্যা করেছে। এখন মীরা একদম বুঝতে পেরে গেছিল যে এই পুলিশ অফিসারটাও সাতবীরের দলে আছে।
তাই মীরা বলে যে তারা ভুল রাস্তায় চলে আসছে, তার স্বামী অন্য এক রাস্তায় আছে। কিন্তু অফিসারও বুঝতে পারে যে মীরা তাকে সন্দেহ করে নিয়েছে। এরপর পুলিশটা গাড়ি থামিয়ে মীরাকে বলে, আপনি তো আমাকে পিঙ্কি আর মুকেশের কথা বলেননি, ভুলটা আমারই হয়েছে। মীরা অফিসারের কথা শুনে পালাতে গেলে অফিসার তাকে আটকায়, আর তখনই মীরা অফিসারের চোখে একটা কলম ঢুকিয়ে দেয়। এরই মধ্যে সেখানে সাদবীর আর তার লোকেরা চলে আসে। মীরা কোনো মতে অফিসারকে গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়িটা নিয়ে পালিয়ে যায় এবং সাদবীর ও বাকি লোকেরা গাড়ি নিয়ে মীরাকে পিছু করতে থাকে। কিন্তু হঠাৎ রাস্তায় মীরার গাড়ি সন্তোলন হারিয়ে অ্যাক্সিডেন্ট করে আর সাদবীরের গাড়িটা এক গর্তে ফেঁসে যায়। মীরা কোনো মতে সেখান থেকে উঠে পালিয়ে যায়। এদিকে ততক্ষণে সাদবীর তার সঙ্গীদের নিয়ে মীরার গাড়ির কাছে আসলে সে দেখে মীরা সেখানে নেই। একটা অবাক ব্যাপার, গাড়ি থেকে গেল কোথায় সে? সাদবীর এবং বাকিরা অন্ধকারের মধ্যে আশেপাশে মীরাকে খুঁজতে থাকে। এরই মধ্যে দেখা যায় মীরা পাথরের চূড়ায় কোনো মতে জীবন বাঁচানোর জন্য ঝুলে আছে। কিন্তু হঠাৎ একজন মীরাকে দেখে নেয় আর এরপর সবাই মিলে মেয়েটার দিকে ঢিল ছুটতে থাকে যাতে মীরা উপর থেকে নিচে পড়ে যায়। ভাগ্যবশত মীরা কোনো রকমে উপরে উঠে আসে। এরপর মীরা সেখান থেকে পালিয়ে একটা বাড়িতে আশ্রয় নেয়। বাড়িতে একটা লোক আর মহিলা ছিল। মীরা লোকটাকে সবটা খুলে বলে আর তাকে এবং তার স্বামীকে সাহায্য করতে বলে। মীরার কথা শুনে সেই বাড়ির মহিলা বলে, এখানে পাশেই একটা গ্রাম আছে, সেখানকার প্রধানের কাছে গেলে সে হয়তো তোমাকে সাহায্য করতে পারে। মীরা বলে, আপনারা কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবেন? এরই মধ্যে সেখানে দরজায় কেউ কড়া নাড়ে। মীরা এতে ভয় পেয়ে যায়, কারণ মীরা বুঝতে পেরে গেছিল এত রাতে কেই বা আসবে, সুতরাং সাদবীর ও ওর সঙ্গীরাই হবে। তাই হাত জোর করে মীরা তাকে বলে, দয়া করে তুমি বলো না যে আমি এখানে আশ্রয় নিয়েছি। দেখা যায় দরজা খুলতেই সাদবীরের মামা। আসলে লোকটা এখানে জল খেতে এসেছিল আর এখানে কোনো মহিলা আছে কিনা সেটা জানতে চায়, কিন্তু লোকটা জানায় এখানে কোনো মহিলা আসেনি। এরপর সাদবীরের মামা চলে যায়। মীরা ওদের কথা মতো পাশের গ্রামে এসে দেখে সব বাড়ির দরজায় তালা লাগানো। একটা অবাক ব্যাপার, এত রাতে গ্রামের মানুষগুলো গেল কোথায়? মীরা হাঁটতে হাঁটতে সামনে আসলে দেখে গ্রামে অনুষ্ঠান হচ্ছে আর সব লোকেরা সেখানেই আছে। ভাগ্যবশত মীরা গ্রামের প্রধানের নাতিকে সেখানে পেয়ে যায়। মীরা ওই বাচ্চাটাকে তার ঘড়িটা দিয়ে দেয় এবং বাচ্চাটা তাদের বাড়িতে নিয়ে যায় মীরাকে। মীরা প্রধানের বাড়ি আসতেই কিছু বলার আগেই সে অজ্ঞান হয়ে যায়। রুমের জিনিসপত্র প্যাকিং করছিল আর তখন ওখানে মীরারা গিয়ে পৌঁছায়। মীরার খারাপ অবস্থা দেখে তারা দুজন ওকে ভেতরে নিয়ে আসে আর একটা বেডের উপর শুইয়ে দেয়। এরপর মীরা তার সঙ্গে যা যা হয়েছিল সবটা খুলে বলে তাদের সাথে। কিন্তু এই মহিলা, যে কিনা গ্রামের প্রধান, মীরার সমস্ত কথা শুনে তার হাবভাব বদলে যায় এবং নাতিকে নিয়ে বাইরে চলে যায় আর ঘরের দরজাটা বন্ধ করে দেয়। মীরা কিছুই বুঝতে পারল না যে হঠাৎ করে মহিলা এমন কেন আচরণ করলো। এরপর মীরা দেখে যে ঘরে সে শুয়ে আছে সেটা পিঙ্কির ঘর আর সেই ঘরে একটা পিঙ্কির ছবি লাগানো আছে। এসব দেখার পর মীরার কাছে এটা একদম স্পষ্ট হয়ে যায় যে সে পিঙ্কির বাড়িতে এসেছে এবং বিপদ ঘটতে আর বেশি দেরি নেই। তাই যে করেই হোক মীরাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। মীরা অসহায়ভাবে দরজা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু তখন মঞ্জু এসে বলে সেও এখানে 8 বছর ধরে বন্দি আছে। সে আরও বলে যে পিঙ্কি তাকে বলেছিল তার বিয়ের পর সে তাকেও সঙ্গে নিয়ে যাবে, তবে সেটা আর হলো না। এদিকে সাদবীর বাড়ি চলে আসে, তবে মহিলা, যে কিনা গ্রামের প্রধান, সে রেগে গিয়ে সাদবীরকে একটা চর মারে আর বলে, যদি ওই পালিয়ে যেত আর তোরা 6 জন গিয়েছিলি, 4 জন হয়ে ফিরে আসলি, বোঝো ব্যাপার। মানে এই মহিলার নিজের মেয়ে পিঙ্কি, যার মৃত্যুর পেছনে এই মহিলার নিজের হাত ছিল। এরপর সাদবীর মীরাকে মারধর করে, এমনকি মীরাকে বাইরে নিয়ে এসে সাদবীর এবং তার মা অত্যাচার করে। মহিলা মেয়েটাকে মারতে মারতে বলে, আমাদের প্রাইভেট ব্যাপারটাকে তামাশা বানিয়ে দিয়েছিস। অন্যদিকে সাদবীর যখন মঞ্জুকে আনতে গিয়েছিল ভিতরে, মীরা সুযোগ বুঝে মহিলার হাতে কামড়ে দেয় আর কুয়ার কাছে এসে সাদবীরের ছেলে কামলেশকে কুয়ার মধ্যে ফেলে দেওয়ার ভয় দেখায় মীরা। মীরা বলে, আমাকে গাড়ির চাবিটা না দিলে তোমাদের ছেলেকে আমি মেরে ফেলবো। এদিকে মঞ্জু সাদবীরের কাছ থেকে গাড়ির চাবিটা মীরাকে ছুড়ে দেয়, কিন্তু মীরা এতেও রাজি হয় না। মীরা বলে, তোমাদের সবাইকে ঘরে যেতে হবে। এরপর বাধ্যতামূলক সবাই ঘরে চলে গেলে মঞ্জু বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় আর মীরাকে বলে, পালিয়ে যাও, সময় নষ্ট করো না, যাও। এরপর মীরা গাড়ি নিয়ে পালিয়ে যায় অর্জুনের কাছে। দেখা যায় মীরা জোরে জোরে হাসে এবং কান্না করে। আসলে মীরা মনে করে এবার হয়তো তারা বেঁচে যাবে, কিন্তু যেখানে মীরা অর্জুনকে রেখে গিয়েছিল সেখানে গিয়ে মীরা দেখে অর্জুন আর বেঁচে নেই, সে মারা গেছে। এটা দেখে মীরা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, যার জন্য সে এত কিছু করলো আর সেই এখন বেঁচে নেই। তবে মীরার ভয় আর আতঙ্ক বদলায় রূপান্তরিত হয়। এরপর মীরা অর্জুনের বদলা নিতে সাদবীরের বাড়ি যায়। একে একে মীরা সবাইকে ভয় আর আতঙ্কের সাথে মারতে শুরু করে। মীরার চোখে বদলার আগুন এখন স্পষ্ট। সে একটা রড নিয়ে অন্ধকারে লুকিয়ে সাদবীরকে হামলা করে, যার কারণে সাদবীর আর তার মামা বাইকটা নিয়ে পড়ে যায়।
আর এতেই সাদবীরের মামা গুরুতর আঘাতে মারা যায়। এরই মধ্যে মীরা সাদবীরের সামনে বসে একটা সিগারেট খায়। সাদবীর যখন দাঁড়ানোর চেষ্টা করছিল তখন মীরা রডটা দিয়ে মারায় সে ওখানেই পড়ে যায়। কিন্তু মীরা বদলার আগুনে থাকতে পারে না, তাই মীরা রডটা দিয়ে বারবার আঘাত করে সাদবীরকেও মেরে ফেলে। অবশেষে মীরার বদলা পূরণ হয়। এরই মধ্যে গ্রামের প্রধান, যে কিনা সাদবীরের মা, সেখানে চলে আসে। কিন্তু ততক্ষণে মহিলার কাছে আফসোস ছাড়া আর কিছুই করার ছিল না। মহিলা বলে পিঙ্কি তার মেয়ে ছিল আর সে ভুল করেছিল, তাই সে শাস্তি পেয়েছে। তখন মীরা মনে মনে বলে এরাও ভুল করেছে, তাই শাস্তি পেয়েছে। এরপর মীরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর মুভি এখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের মুভি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখছো অনেকেই, কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা করে দাও। আর হ্যাঁ, তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও চলে এসো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, বাই।